আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সূরা বাকারার 191 নম্বর আয়াত থেকে 200 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর তোমরা তাদের যেখানেই পাও সেখানেই হত্যা করো এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছিল। বস্তুত ফিতনা ফাসাদ হত্যা অপেক্ষা জঘন্য। আর তোমরা তাদের সাথে মসজিদুল হারামের নিকট যুদ্ধ করো না, যে পর্যন্ত না তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ করে। অতঃপর যদি তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ করে তাহলে তোমরা তাদেরকে হত্যা করো। এটাই কাফেরদের পরিণাম। আর তারা যদি বিরত থাকে তাহলে আল্লাহ অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। আর তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যে পর্যন্ত না ফিতনা দূরীভূত হয় এবং দ্বীন আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়। আর যদি তারা যুদ্ধ হতে বিরত হয় তাহলে জালিমদের ব্যতীত কারো প্রতি আক্রমণ করা যাবে না। সম্মানিত মাসের বিনিময় আর তার পবিত্রতা রক্ষা করা কেসাস। সুতরাং যারা তোমাদের উপর আক্রমণ করবে তোমরাও তাদের উপর অনুরূপ আক্রমণ করবে। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে থাকেন। আর তোমরা আল্লাহর পথে ব্যয় করো, তবে নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের প্রতি নিক্ষেপ করো না। আর তোমরা সৎ কাজ করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণ লোকদের ভালোবাসেন। আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে পরিপূর্ণভাবে হজ ও উমরা পালন করো। যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে কোরবানির জন্য যা সহজলভ্য হয় তা যথারীতি জবাই করবে। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবে না যতক্ষণ না কোরবানির জীব তার জবাইয়ের স্থানে পৌঁছে। অবশ্যই তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় কিংবা তার মাথায় কষ্ট থাকে তবে সাওয়াম কিংবা সাদকা কিংবা কোরবানির দ্বারা তার ফিদয়া দেবে। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন সে ব্যক্তি হজের সাথে উমরা একত্রে পালনে লাভবান হতে চায়। তবে কোরবানির জীব যদি সহজলভ্য হয় সে তা জবাই করবে, কিন্তু যে কোরবানির পশু না পায় সে হজের দিনগুলোতে 3টি সাওম পালন করবে। আর গৃহে ফিরে যাওয়ার পর 7টি সাওম পালন করবে। 10টি সাওম পালন করতে হবে। এর নির্দেশটি তাদের জন্য দেওয়া হয়েছে যাদের পরিবার পরিজন মসজিদুল হারামের আশেপাশে বসবাস করেন না। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ কঠোর শাস্তিদাতা। হজের মাসগুলো সুবিদিত। অতঃপর যে ব্যক্তি এই মাসগুলোতে হজ করা স্থির করে নেয় তার জন্য হজের সময় স্ত্রী সঙ্গম, অন্যায় আচরণ, কলহ বিবাদ বৈধ নয়। আর তোমরা যে কোনো কল্যাণমূলক কাজ করবে আল্লাহ তা জানেন এবং তোমরা ফাতেহ সংগ্রহ করো। আর শ্রেষ্ঠ ফাতেহ হলো আল্লাহ ভীতি। আর হে বুদ্ধিমান ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমাদের উপর তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করাতে কোনো পাপ নেই। অতঃপর যখন তোমরা তাওয়াফের জন্য আরাফা থেকে ফিরে আসবে তখন মাশআরে হারামের নিকট বসে আল্লাহকে স্মরণ করো। আর তাকে স্মরণ করো তেমনিভাবে যেমনি করার জন্য তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন। যদিও ইতিপূর্বে তোমরা পথভ্রষ্টতার নিমগ্ন ছিলে, অতঃপর তোমরা সেখান থেকে ফিরে আসো যেখান থেকে অন্যান্য লোক ফিরে আসে। আর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। অতঃপর যখন তোমরা তোমাদের হজের অনুষ্ঠানাদি পূর্ণ করবে তখন আল্লাহকে এমনভাবে স্মরণ করবে যেমন করে তোমরা স্মরণ করতে নিজেদের পিতৃপুরুষদেরকে, বরং তার চেয়েও বেশি স্মরণ করো। মানুষের মধ্যে কতক লোক আছে যারা বলে, হে প্রভু, আমাদেরকে দুনিয়াতেই দান করো। বস্তুত পরকালে তাদের কোনো অংশ নেই। আর তাদের মধ্যে কতক লোক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।